তবে কে বলে ভগবান নেই গো? আমরা ভগবানকে অনেক সময় অভিমান করে কেটে দিই না। তার জন্য আমি বলবো তার প্রতি বিশ্বাস রাখো। তার প্রতি যদি বিশ্বাস থাকে তবে তুমি যেই বিপদের মধ্যে পড়বে কারো কাছে না বলে ভগবানকে বলো, ভগবান তোমায় পথ দেখিয়ে দেবে। তার প্রমাণ আমি নিজে। সত্যি মা, আমি নিজেই তার প্রমাণ পেয়েছি। তিনাকে বললাম আর ওষুধ আনতে হবে না, ওষুধ কিনতে বলেছিলাম যে গলা যখন বন্ধ হয়ে গেল তারপরের দিন থেকে আবার কীর্তন শুরু হবে, কিছু তো বলতে হবে, তাই ওষুধ আনতে গিয়েছিল। কিন্তু প্রভুর কি কৃপা, ভগবানকে বলেছে তোমায় ছানা খাওয়াবো, যদি গলা ছাড়াও তবেই ভালোবাসবো। হরি বল হরি বল। এ হচ্ছে ভক্তের অভিমান। তা বলে কি ভগবানকে ভালোবাসি না মা? এই ভগবানের প্রতি অভিমান যে তোমাকে এত ভালোবাসি, এত আদর করি, আর এমন অবস্থা কত ভক্ত কীর্তন শোনার জন্য বসে থাকবে, আর এই অবস্থা যদি থাকে হরে কৃষ্ণ মা। তাই ভগবান বিশ্বাসে মেলায় বস্তু। তাই ভগবানকে বিশ্বাস করো। তুমি যদি আদর না করো সে তো চলে যাবে অন্য জনার ঘরে, কিন্তু এ হচ্ছে ভক্তের, ভগবানের প্রতি ভক্তের অভিমান। বল হরি বল হরি বল। তাই আমাদের এই মধুর শ্রী বৃন্দাবনে এখনকার শ্রবণীয় সাধনীয় লীলা কলহন্তরি তার মিলন, কলহ অন্তে মিলন। সকাল সকাল এই মধুর শ্রী বৃন্দাবনে সাংঘাতিক এক ঘটনা ঘটেছে বাবা। অমায়রা, তোমরা জেনেছো কি ঘটনা ঘটেছে? সাংঘাতিক ঘটনা, যেমন তেমন ঘটনা নয়, সাংঘাতিক। আপনারা জানবেন কি করে? কালকে 6টার পরে যে বৃষ্টি আরম্ভ হয়েছে আর তো আপনাদের এখানে আসা হয়নি। যারা এসেছিলেন তারা ছিলেন, যেতে পারেননি, আর যারা চলে গিয়েছিলেন তারা আসতে পারেননি। হরি বল হরি বল। তাই এখানে যে কি ঘটনা ঘটেছে আপনারা প্রত্যেকে জানেন তো? কি ঘটনা ঘটেছে জানেন না? কখন যে কোন ঘটনা ঘটে আমরা কেউ বুঝতে পারি না। হরি বল হরি বল। তাই এই মধুর শ্রী বৃন্দাবনে সাংঘাতিক ঘটনা এক ঘটেছে। ঘটনাটি কি এবার বলবো, আপনারা শুনবেন। জানেন না বুঝি কি ঘটেছিল সকালে? তবে শুনে নেন। ঘটনাটি হলো সকাল সকাল রাধা গোবিন্দের সঙ্গে ঝগড়া বেঁধেছে। সাংঘাতিক ঘটনা। আমাদের সংসারে যেমন ঝগড়া বাঁধে মা, ঝগড়া না বাঁধলে তো আনন্দ বাড়ে না। হরি বল হরি বল। সেও তো কথা। সংসারে যত ঝগড়া হবে ততই কিন্তু আনন্দ হয় সংসারে, বুঝেছো মায়েরা? ঝগড়া হওয়া ভালো, আমি বলবো না খারাপ, কিন্তু এমন ঝগড়া করো না যাতে প্রাণ নাশ হয়ে যায়। এমন ঝগড়া করো না। ঝগড়া করো, আমি ঝগড়া করতে বলবো, কেন? ঝগড়া না করলে আনন্দ বাড়ে না। যখনই ঝগড়াঝাটি হয় তখনই আনন্দ বাড়ে। তার মানে আমার কথা বলে দি মা, আমাদের তো এমনিতে ঝগড়া হয় না। যদি কোনো কথা নিয়ে কোনো সময় যদি একটু লেগে যায় তখন আমাদের উনি কি করেন জানে যে কি আমি খেতে ভালোবাসি। একবারে মিষ্টির দোকানে গিয়ে বড় বড় মিষ্টি নিয়ে আসে, বলে এই ঝগড়া করবে পরে, আগে মিষ্টি খেয়ে নাও। বলে ঝগড়া হয়েছে কিন্তু পরে করো, এখন আর নয়, আগে মিষ্টি খেয়ে নাও তারপরে ঝগড়া। আর মিষ্টি খেলে আর ঝগড়া থাকে মা? দেখো কত ভালোবেসে আমার জন্য মিষ্টি নিয়ে এসেছে, মিষ্টি খেলে ঝগড়া চলে যায়, আর ঝগড়া থাকে না। কিন্তু রাধা গোবিন্দের যে ঝগড়া লেগেছে সাংঘাতিক ঘটনা, সহজে সেই ঝগড়াকে থামাতে পারছে না। এমনই ঝগড়া বেঁধেছে, সেই ঝগড়া থামাবার জন্য আমার ভগবান কি করেছেন জানো মা? অনেক কিছু করেছিলেন। সম, দান, নতি, ভেদ, রূপান্তর, এই 5টি বিষয়কে অবলম্বন করেছিলেন। কি আমাদের এই সংসারে এই 5টি সম, দান, নতি, ভেদ, এসব যদি আমাদের সংসারে কোনো বাবা যদি করে তবে সহজেই কিন্তু সংসারের ঝগড়া মান ভেঙে যায়। হরি বল। কি কি সম্মানে অগ অঘকর্মা, আজ থেকে না তুমি আর আমি সমান সমান। তার মানে অপরাধ তো গোবিন্দ করেই ফেলেছে। বলে সমান সমান। তুমি যদি মান করো, তুমি যদি ঝগড়া করো, তুমি যদি ভুল করো, তবে
তবে আমি তোমায় ক্ষমা করে দেব। আর আর আমি করলে তুমি ক্ষমা করবে, আর তুমি যদি করো আমি ক্ষমা করবো। হরি বল হরি বল। বলে আজ থেকে আমরা সমান সমান। তোমার কোনো অপরাধ হলে তুমি ক্ষমা আমায় করে দেবে, আমি করে দেব, আর আমার যদি কোনো অপরাধ হয় তুমি করবে। বলে ঠিক আছে, তাতেও তো মান ভাঙাতে পারলেন না। এবার সম দান। দান বলতে দেখবেন আমার কোনো মায়েরা শাড়ি পছন্দ করে, কোনো মায়েরা বাদাম খেতে ভালোবাসে, কোনো মায়েরা ঘুরতে যেতে ভালোবাসে। সেই সব যদি করা হয় তবে কি হয়, রাগারাগি হলো, ওগো চলো না, যাবো না, এই তো ঝগড়া করলে তুমি আমার সঙ্গে, আবার বলছো চলো না, চলো না গো একটু ঘুরে আসি। ওই যে ঘুরতে গেল, হরে কৃষ্ণ, ঘুরতে গিয়ে একটি মন পছন্দ জিনিস কিনে দিয়ে দিল, জল হয়ে গেল ঝগড়া, আর রাগারাগি। বাড়ি আসছে একবার পরিষ্কার হয়ে গেছে মেঘ, আর কোনো মেঘ নেই। আমাদের সংসারে কিন্তু সহজে ভেঙে যায়, কিন্তু রাধারানীর চরণে গোবিন্দ কি করেছিলেন, মস্তকের চূড়া আর করের বাঁশি দান করেছিলেন, কিন্তু তাতেও রাধারানীর মান ভাঙাতে পারেননি, ঝগড়া থামেনি। এবার নতি, নতি মানে নততা স্বীকার করা। দেখবেন কেউ ভুল করে যদি ক্ষমা চেয়ে নেয় না, তাকে ক্ষমা করে দেওয়া হয়। তাই গোবিন্দ যখন দান করে দেখলেন যে মান ভাঙলো না, ঝগড়া কমলো না, এবার রাধারানীর মান ভাঙাতে কি করলেন, নততা স্বীকার। রাধে চরণ দুখানি জড়িয়ে ধরেছেন গোবিন্দ, চরণ দুখানি জড়িয়ে ধরে বলছেন, রাধে গো সত্যি আমি ভুল করেছি, সত্যি তোমার চরণে আমি অপরাধী, তুমি এবারের মতো আমায় ক্ষমা করে দাও রায়, এইবারের মতো আমায় ক্ষমা করে দাও। এই দেখো তোমার চরণ ধরে শপথ করে বলছি। হরে কৃষ্ণ। নততা স্বীকার করলেন, নিজের ভুল ক্ষমা চাইলেন যে আমি ভুল করেছি, ভুল হয়েছে, ক্ষমা করে দাও। কিন্তু তাতেও কিন্তু গোবিন্দকে রাধারানী ক্ষমা করতে পারলেন না। এবার কি হলো, ভেদ। ও তবে আগের মতো তুমি আমায় ভালোবাসো না, যখন তুমি আমায় ভালোই বাসো না, তোমার কাছে থেকে আর কি হবে, এই দেখো আমি চললাম, এই বলে যাওয়ার ধমকি, কিন্তু যাচ্ছেন না, চলে গেলাম, এই দেখো চলে যাব। তাতেও কিন্তু আমাদের ইহজগতে মান ভেঙে যায়, কিন্তু রাধারানীর মান ভাঙাতে পারলেন না। এবার কি হলো, রূপান্তরে পরিণত হয়ে গেল। তার মানে ব্যাগ ট্যাগ গোছিয়ে নিয়ে এই দেখো রাধে আমি চললাম, আর কোনোদিন আমি ঘরমুখ হব না। যখন তুমি আমায় ক্ষমা করলেন না, যখন তুমি আমার দিকে চাইলে না, সত্যি যখন আমি অপরাধী তব চরণে, আমার যখন কোনো ক্ষমা নেই, তখন আমিও আর থাকবো না, চললাম। চরণ ছেড়ে গোবিন্দ কি করলেন, চরণ ধরে কাঁদলেন, অনেক অনেক কাঁদাকাঁদি করলেন। সখীরা বলছে, রাধে আরে যা হওয়ার তা হয়ে গেছে রাই, এবারের মতো তোর শ্যামকে ক্ষমা কর, ক্ষমা কর, ক্ষমা কর, ক্ষমা কর। রাধে চেয়ে দেখ, তোর শ্যাম তোকে কত ভালোবাসে, তোর হরি তোকে কত ভালোবাসে, তোর চরণ তলে গড়াগড়ি দিচ্ছে আর কাঁদছে, ক্ষমা করো রাধে, এবারের মতো আমায় ক্ষমা করে দাও, এমন ভুল আর আমার হবে না। সখীরা বলছে, রাধে ভালো করেছে, দেখে রাধে গো, রাধে গো, ও রাধে তোর হরি তোর চরণ ধরে, তোর হরি তোর চরণ ধরে, তোর হরি তোর চরণ ধরে, লাগে লাগে তোর হরি তোর চরণ ধরে, তোর হরি তোর চরণ ধরে। যার তিন চিন্তা জগতে করে, তোর হরি তোর চরণ ধরে, যার চিন্তা জগতে করে, তোর হরি তোর চরণ ধরে। আর চিন্তামণি হয়ে চিন্তা সদাই যতর চিন্তা করে, তোর হরি তোর
চরণ ধরে তোরে হরি তোর চরণ ধরে তোর হরি তোর চরণ ধরে এই যে চেয়ে দেখ রায়ের বসি কেঁদে কল কালো শশী চেয়ে দেখো রায়ের পশি কেঁদে আকুল আলো শশী এবার ক্ষমা কর গো রাধে কাদাস না তোর শ্যাম রে তোর হরি তোর চরণ ধরে তোরে হরি তোর চরণ ধরে আমি তোর হরি তোর চরণ ধরে রাধে তোর হরি তোর চরণ ধরে রায় তোর হরি তোর চরণ ধরে জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ আমাদের এই যে তিন দিদি ভাই ওই দুই দিদি ভাই যে আগে আসলেন সেই দুই দিদি ভাই আমার বোন আর এই যে দিদি ভাই এই যে আর এক দিদি ভাই এই দিদি ভাই কানন দিদি ভাই এসেছেন তিনিও আমাদের মতো ভক্ত সঙ্গ করেন ভক্তকে আনন্দ দেন তিনিও এক কীর্তনিয়া তাই আপনারা সকলে আশীর্বাদ করবেন সকলের সকল দিদি ভাইয়ের যেন মঙ্গল হয় মনোবাসনা যেন পূর্ণ হয় আর এইভাবে সাধু সঙ্গ করে এহেন জনমকে যেন ধন্য করে নিতে পারেন রাধে রাধে যা হওয়ার তা হয়ে গেছে রায় ক্ষমা কর ক্ষমা কর ক্ষমা কর নারীর অত মান ভালো নয় ওরাই কিশোরী ঘরে ঘরে মান সবাই করে তোর মতো কি অপরে তা জানতে পারে দাস পুন ধরিলে পদে হারালে হেন সম্পদে তুই পড়বি বিপদে তাই বলি ওগরাধে তোকে পরে বিপদে পড়তে হবে আমাদের কথা মান 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 ভালো নয় ভালো নয় ভালো নয় নারীদের অপরিমাণ যার চরণে সপলি তোর কুলশীল মান সে যদি তোর চরণ ধরে তাকে কি তোর হরির মান কি তোর হরির মান কি তোর মানের সমান কি রাধে তুই সমান করতে চাইছিস চি 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 তিনি হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আর তুই আলা ভোলা গোয়ালিনী তাই শোন রাধে মালিক তোর চরণ তলে পড়ে পড়ে কাঁদছে চরণ ধরছে ক্ষমা করে দে কে কার কথা শোনে বাবা যখন আমাদের ঘরে রাগ হয়ে যায় মাথা যখন গরম হয়ে যায় তখন কারো কোনো কথা শুনি না হরে কৃষ্ণ তাই রাধারানী সেই একই অবস্থা হয়েছে কারো কোনো কথা শুনছেন না সখীরা বলছে ছি 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 রাধে ছি মেয়েদের অত মান করা উচিত নয় তোর মতো কেউ জানতে পারে না তাই ক্ষমা করে দে ক্ষমা করে দে শ্যামনগর আর বুঝি ক্ষমা হলো না শ্যামনগর তোমাকে যদি আমাদের রাধারানী যদি ক্ষমা না করে তবে আমরাও রাধারানীর সঙ্গে আর থাকবো না কেননা কৃষ্ণ অপরাধীর বদন আমরাও কেউ দর্শন করবো না এই ললিতা এই চল আমরা থাকবো না ওই কৃষ্ণ অপরাধীর বদন আমরাও দর্শন করতে চাই না চল 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 এই বলে সখীরা বললেন এই শোন পাঁচে পঞ্চগণ দশগণ চৌগণ আট দ্বিগুণ সখী মাঝে পাঁচে পঞ্চগণ বলতে পাঁচে পাঁচে 25 আর দশগুণ চৌগুণ চার দশে 4 10 40 আর আট দ্বিগুণ সখী মাঝে 8 দুগুণে 16 তবে সব যোগ করে বলো কত হলো বলো 80 80 81 ও 81 এই যে রাধা বিনোদিনী তুই থাক একা আমরা আসি তুই থাক একাই আমরা এই, আসি তুই থাক একা আমরা আসি তুই থাক একা আমরা আসি তোর কাছে থাকা উচিত নয় রায় তুই থাক একা
থাক একা আমরা আসি। তোর কাছে থাকা উচিত নয় নয়, তুই থাক একা আমরাই আসি। ও শ্যামনগর, চলো 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 চলো, আর কাঁদতে হবে না, আর ফিরে ফিরে তোমাকে চাইতেও হবে না। যে তোমার বদন পানে চাইলো না, চরণ ধরলে, ধুলাই পরে পরে কাঁদলে, চরণ হৃদয়ে জড়িয়ে ধরলে, তবুও সে যখন তোমার বদন পানে চাইলো না, তখন তুমিও তার বদন পানে চাইবে না। চলো, যে যেমন তার সঙ্গে তেমনই ব্যবহার করা ভালো। চলো 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 শ্যামনগর। এই বলে সখীরা তো যাচ্ছেন। রাধে তুই থাক একা আমরা সবাই আসি। শ্যামনগরও কাঁদছে না, চাইছেন যদি কৃপা হয়। সত্যি তো আমি অপরাধী, সত্যি তো আমি অপরাধ করেছি, আমার অপরাধের ক্ষমা নেই। রাধে যাই যায় আবার ফিরে আসে। দেখলেন রাধারানীর কৃপা হলো না, করুণা হলো না। গোবিন্দ আমার কাঁদতে কাঁদতেই রাধারানীর চরণ থেকে কুঞ্জ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ইতিমধ্যে কি হয়েছে, কদম্ব বৃক্ষে পোষানিয়া পাখি শাড়ি আর সুখ, শাড়ি আর সুখ বসে বসে বলছে, এই যে ও শাড়ি, এই কি তোর সেই রাধা? বলি কেন গো? বলে ভালো করে চেয়ে দেখ, জগত জীবন কৃষ্ণ কৃষ্ণ চরণ 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 ধরিয়া চরণ ধরিয়া ফিরে না চাহিল কি চাহিল কি কি করি সহে এ এ কলিশা গিয়া। ও শাড়ি জগৎ জীবনা কৃষ্ণ চরণ ধরিয়া হিরে না চাহিল কি কুলসিত হিয়া। ছি 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 ছি। এর চাইতে আমাদের মা ঈশানী ভালো। কেন ভালো? সে মান করে কিন্তু পতি ত্যাগ করে না। আর তুই তোদের ওই ওই যে বিনোদিনী, রাধারানী, কমলিনী, কে বলে কমলিনী? সে বড় পাষাণী। আমাদের জগতের না চরণ ধরে কত অনুনয় বিনয় করে সেধে গেল। যেই চরণে যোগী যোগে পাই না, যোগে পাই না, ধ্যানী ধ্যানে পাই না। ধ্যানে পাই না। শোন অসারি, সেই চরণ সহজে পাওয়া যায় না। কত ধ্যান করে, কত তপস্যা করে, কত যোগ সাধনা করে, করেও সেই চরণ পাওয়া যায় না। সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, জগতের মা রাধার চরণ তলে পড়ে পড়ে কাঁদলো। ওই দেখ আমার শ্যামনগর চলে যাচ্ছে। রাধারানী মনে মনে চিন্তা করছেন, কি ব্যাপার, পোষানিয়া পাখি কি বলছে সত্যি কি? আমার বল্লভ চরণে ছিল তো, সে চরণ ছেড়ে কোথায় যাবে? ওমা, যেই পোষানিয়া পাখির কথা শুনে চরণের দিকে চেয়েছে, দেখছেন গোবিন্দ আর চরণে নেই। গোবিন্দকে দেখতে না পেয়ে রাধারানী কাঁদতে লাগলো, ললিতা তোরা আমাকে ছেড়ে যাস না, ললিতা ফিরে আয় ফিরে আয় ফিরে আয়। এবার কি হয়েছে মা? আমাদের রায়ধনী বলে মানে গেল বি রাহ এলো। এবার মান গেল রহ এলো। বলে মানে গেল মান
ঘরে রইল না গো মান গেল বিরহ এলো মানে রইল না গমান গেল রহ এলো। রাধারানীর মান গেল। ভক্তিমতী মায়েরা, আমাদের মান কতক্ষণ? যতক্ষণ আমাদের স্বামীরা আমাদের সঙ্গে থাকে। আর যখন আমাদের স্বামীরা আমাদের সঙ্গ যখন ছেড়ে দেয় তখন মান থাকে? হরে কৃষ্ণ, যে কোনোদিন কোনো কথা বলে না সেও তোমার সামনে দাঁড়িয়ে উচ্চ ভাষায় কথা বলে, গালাগালি দেয়, কটু কথা বলে। আর যতদিন স্বামীরা সঙ্গে থাকে, মাথার ছাতা যতদিন থাকে, কেউ কোনো কটু কথা বলতে পারে না। আর যখন চলে যায় তখন আর কোনো মান থাকে না নারীর। নারীরা ভাবে বেশ হয়েছে। অনেক মেয়েরা বলে যাক স্বামী নেই ভালো, একা একা কি সুন্দর, কারো শাসন মানতে হচ্ছে না। কিন্তু তা নয় গো মা, আমাদের ছাতার বিশেষ প্রয়োজন। মাথার উপরে যদি ছাতা না থাকে সেই নারীকে নারী বলা যায়। হরে কৃষ্ণ। তাই রাধারানী এতক্ষণ মান ছিল কেন? বলে গোবিন্দ চরণে ছিল। যতক্ষণ গোবিন্দ রাধারানী চরণে পড়েছিল ততক্ষণ রাধার মান ছিল। আর যেই গোবিন্দ বেরিয়ে চলে গেল, মানিনীর মানও চলে গেল। ললিতা সেকিটা ফিরেছে। কি হয়েছে? তো ফিরে এসে বলছে কি হয়েছে, কাঁদছিস কেন, কাকে ডাকছিস? ও ললিতা, তোরা আমাকে ছেড়ে যাস না। তোকে কত করে বললাম রাধে মান করিস না, মান করিস না, যা হওয়ার হয়ে গেছে, ক্ষমা করে দে। কিন্তু কই তুই তো আমাদের কারো কথা শুনলি না। বলি আমি শুনবো কি করে? আমায় না প্রেমে আধুয়া হয়ে কি কি আধ হলো প্রেম। প্রেমেতে আমি আধুয়া হয়ে গিয়েছিলাম রে সখী। আধ হলো প্রেম, কহিলে না হে রেণু সবহু বল্লভ। আমি প্রেমেতে অন্ধ হয়ে গিয়েছিলাম। যখন মানুষ প্রেম করে না সে তখন অন্ধ হয়ে যায়। পাড়া প্রতিবেশী, ঘরের মানুষ, বাবা মা কত কথা বলে, বাবা যাস না যাস না, কিন্তু এমনই অন্ধ হয়ে গেছে যে ভালো কিছু আর দেখতে পায় না। হরি বল, হরি বল। তাই রাধারানীকে সখীরা বটা কি বললি? প্রেমেতে অন্ধ হয়ে গিয়েছিলি। হ্যাঁ রে সখী, আধ হলো প্রেম, প্রেমেতে আমায় আধুয়া করেছিল। আগে যদি জানতে পারতাম যে মান করলে আমার বধূকে আমি হারিয়ে ফেলবো, তবে এই কৃষ্ণ হারা মান আমি করতাম না। কিন্তু করলি কেন? বলে ভালোবাসা পাওয়ার জন্য, আদর পাওয়ার। সখীরা বলছো আদর পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য। এখন বুঝতে পেরেছিস তো কি ভুল কাজ করেছিস? সখীরে, মান না করলে তো আমি জানতে পারতাম না। বলে মানে করে জানা গেল সখীরে ও বল্লভ ও বল্লভ মানে করে এখন জানো আগে জানতাম কৃষ্ণ একাই আমার বটে, মানে করে জানলাম সখীরে তা নয়, তা নয়।
আমার গোবিন্দকে যে জন ভজে বেজনে ভজে এ যে জন ভজে তারি হয় রে মানে জানা গেল সো ও ও বল্লভ সখী রে আগে জানতাম রাধা কৃষ্ণ কেন না রাধা বলল রাধা রাধা কান্ত রাধানাথ আমার আমার গোবিন্দকে যে জন ভজে বেজনে ভজে এ যে জন ভজে তারি হয় রে মানে জানা গেল মানে করে যা জানা গেল গেল রে সখীরে আকা কৃষ্ণ ও সখী বলি আকা কৃষ্ণ আমার নয় নয় রে মন করে হরি বল হরি বল একা কৃষ্ণ আমার নয় রে মান করে জানা এখন গেল রে তারে যে ভজে আমার গোবিন্দকে যে জন ভজে তারি হয় রে মানি করে না গেল যারে ভজে আমার গোবিন্দকে যে জন ভজে জনে ভজে তারে হয় গো। সখী রে জানলে মান করিতাম না রে মানে মাধব মানে মাধব হারা ইব জানলে মান্নামি তাই আমি না যে মানে মাধব ভানা ইনা জানলে কৃষ্ণ হারা মানে তামে না রে মানে
মানে মাধব হারা ইব আগে জানলে এই মন না রে। মানে মাধব হারা চোখরে মান করে জানা গেল রে একা কৃষ্ণ আমার একা কৃষ্ণ একাই আমার নয় রে আহা সখী রে একা সখী রে মান করে জানা গেল রে একা কৃষ্ণ একা কৃষ্ণ আমার নয় রে জানলে মান করতাম না রে মানে মাধব হারাইব নিতাই গৌর হরি বল, হরি বল, হরি জানলে কৃষ্ণ হারা মানে করতাম না রে মানে মাধব হারা ইব সব হবা। রাধারানী বললেন সখী রে আমার গোবিন্দের প্রতি একটি বিশ্বাস ছিল। কি বিশ্বাস? রাধা কৃষ্ণ কেন না রাধা বল্লভ, রাধানাথ, রাধা রমন, কিন্তু মান করার পর সে বিশ্বাস আমার হারিয়ে গেছে রে সখী। এই কি বলছিস? বলে মান করেছিলাম বলে আমি বুঝতে পেরেছি, জানতে পেরেছি কি একা কৃষ্ণ আমার নয়, সে হচ্ছে বহু বল্লভ কা, বহু জনের বল্লভ, শুধু একা আমার বল্লভ নয়, বহু বল্লভ কা। আমার গোবিন্দকে যে জন ভজনা করে আমার গোবিন্দ তারই কেনা দাস হয়ে যায় রে সখী। শোন আমার মতো তার কত শত দাসী আছে, আমার কাছে এত অনাদরে, বল না সখী এত অনাদরে থাকবে কেন রে? সে যে আদরে আদরে ফেরে, সে যে বড় আদরের ধন। সত্যি মা, আমাদের গোবিন্দকে আমরা অনেক সময় আদর করতে ভুলে যাই, বা মন থেকে অনেকেই বলে গোবিন্দ আমার ভালো করছে না, আমার দিকে লক্ষ্য রাখছে না, আমার সংসারে মঙ্গল হচ্ছে না, ভগবানকে আর ভালোবাসবো না। তুমি না ভালোবাসলে আরো অনেক ভক্তের ঘর আছে। আমরা অভিমান করি মা ভগবানের প্রতি, অভিমান করি না যে এতভাবে ভগবানকে ডাকছি, ভালোবাসছি, খেতে দিচ্ছি মিষ্টি মিষ্টান্ন, তাতেও আমার সংসারের উন্নতি হচ্ছে না, আমার ভালো হচ্ছে না, আর ভগবানকে খেতেও দেবো না, ভালোবাসবো না। আমরা অভিমান করি, করে ভগবানকে আমরা কি করি? খেতে দিই না। কিন্তু কি হয়? আমি না খেতে দিলে কি হবে? তা তো আরো অনেক ভালোবাসারও মানুষ আছে, হ্যাঁ, তারা যে আদর করে ভগবানকে রেখেছে, ভালোবেসেছে, তারা গোবিন্দ ধন ছাড়ার কিছু জানে না। সত্যি ভক্তিমতী মায়েরা, আমাদের অনেক সময় অভিমান হয়
আমি শিলিগুড়িতে কীর্তনে গিয়েছিলাম। কীর্তনে গিয়ে আমার এমনই গলা বসে গেছে কীর্তন করতে করতে, সেখানে অনেক কীর্তন তো, তাই কীর্তন করতে করতে গলা বসে গেছে, আর কথা বলার শক্তি নেই। আমি ভাবলাম মনে হয় আর কোনোদিন কথা বলতে পারবো না, এমনই অবস্থা হয়ে গেছে। গলা বসে না, কিন্তু বিভিন্ন জায়গায় জল খাওয়া তো, আর ঠান্ডার মধ্যে শিলিগুড়িতে কীর্তন করতে যেতে হয়, তাই সেখানে গিয়ে এমনই গলা বসে গেল যে আমি যে কথা বলবো কোনো শব্দ বেরোচ্ছে না মুখ দিয়ে। এদের সঙ্গে কথা বলছি, ইশারাতে কথা বলছি। এবার গোপাল আমাদের সঙ্গে থাকে। গোপালকে আমি বললাম, কিরে গোপাল, আজকে নয় আমাদের কীর্তন বন্ধ, আজকে কীর্তন নেই, কালকে থেকে আবার কীর্তন আরম্ভ হবে, পর পর কীর্তন আছে, প্রতিদিন 2 পালা করে কীর্তন। তো গোপাল রে, যদি আমার গলা ছাড়ে তবে তোকে ভালো মন্দ খাওয়াবো, না তো আজকে থেকে তোর খাওয়া বন্ধ। এই যে অভিমান, দেখি হরে কৃষ্ণ মামা, তুই যদি আমার গলা স্বর যদি বেরোয় সন্ধ্যা হতে হতে, তবে তোকে ছানা খাওয়াবো, আর তা না হলে ছানা তো আর মিলবে না, তোকে আদরও করবো না, ভালোবাসবো না। দেখি তুই কি করিস। হরে কৃষ্ণ মা, ওই ঠাকুর মন্দিরে পুজো দিয়ে ঠাকুরকে প্রণাম করে বলে আমি চলে আসলাম। তারপরে আমি খাওয়া দাওয়া করে বিশ্রাম করলাম, যেখানে আমাদের জায়গা দিয়েছে থাকার। বিশ্রাম করার পর আমি কিন্তু ওই লক্ষ্যই আছে যে আমি কিন্তু গোপালকে বলেছি যে গলা যদি ছাড়ে তবে ছানা খাওয়াবো, নচেত সন্ধ্যার সময় আর কিছু হবে না, ধূপপাতিও দেখাবো না, খাওয়াও বন্ধ। এবার আমি ঘুম থেকে উঠেছি, উঠার পর কলের কাছে মুখ টুক ধুয়েছি, কথা বলার অনেক চেষ্টা করছি, এমনই ভাষা হারিয়ে গেছে, শব্দ বেরোচ্ছে না, কি বলবো, গলা দিয়ে আস্তে আস্তে এইভাবে শব্দ করছি। শব্দ করতে করতে ভগবানের কি কৃপা। কে বলে যে ভগবান নেই, কে বলে যে পিতলের মূর্তি গোপাল। সত্যি মা, ওই একটু একটু করে কথা বলতে বলতে এমনই আমার কথা বেরোতে লাগলো, তখন সঙ্গে সঙ্গে ওনাকে ফোন করলাম, কোথায় আছো গোপালের বাবা? বলি কেন বাজারে? বলি গোপালের জন্য একটু ছানা নিয়ে আসবা তো। বলি কেন? বলি দরকার আছে, গোপালকে কথা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এমনই গলা ছেড়ে গেল, বলেছিলাম ওষুধ নিয়ে আসবে যেন গলা ছেড়ে যায়, কিন্তু তার ওষুধ খাওয়ার আগেই গলা ছেড়ে গেল। আমি বললাম, কি গো তুমি যে কথা বলতে পারছিলে না, কথা বলছো কি করে? বলি গোপালকে বলেছি আজকে ছানা খাওয়াবো সন্ধ্যার সময়, তাই হয়তো গোপাল গলা ছাড়িয়ে দিয়েছে, আর ওষুধ কিনে নিয়ে আসতে হবে না, ওষুধ আর খাবো না, গলা ছেড়ে গেছে, তুমি গোপালের জন্য ছানা কিনে নিয়ে এসো। তাই এই যে মা, তবে কে বলে ভগবান নেই গো? আমরা ভগবানকে অনেক সময় অভিমান করি, কেটে দিই না। তার জন্য আমি বলবো তার প্রতি বিশ্বাস রাখো। তার প্রতি যদি বিশ্বাস থাকে তবে তুমি যেই বিপদের মধ্যে পড়বে কারো কাছে না বলে ভগবানকে বলো, ভগবান তোমায় পথ দেখিয়ে দেবে। হরি তার বল, প্রমাণ আমি হরি নিজেই। বল, হরি বল। সত্যি মা, আমি নিজেই তার প্রমাণ পেয়েছি। তিনাকে বললাম আর ওষুধ আনতে হবে না, ওষুধ কিনতে বলেছিলাম যে গলা যখন বন্ধ হয়ে গেল তারপরের দিন থেকে আবার কীর্তন শুরু হবে, কিছু তো বলতে হবে, তাই ওষুধ আনতে গিয়েছিল। কিন্তু প্রভুর কি কৃপা, ভগবানকে বলেছি তোমায় ছানা খাওয়াবো, যদি গলা ছাড়াও তবেই ভালোবাসবো। হরি বল, হরি বল। এ হচ্ছে ভক্তের অভিমান। তা বলে কি ভগবানকে ভালোবাসি না মা? এই ভগবানের প্রতি অভিমান যে তোমাকে এত ভালোবাসি, এত আদর করি, আর এমন অবস্থা কত ভক্ত কীর্তন শোনার জন্য বসে থাকবে, আর এই অবস্থা যদি থাকে। হরে কৃষ্ণ মা, তাই ভগবান বিশ্বাসে মেলায় বস্তু, তাই ভগবানকে বিশ্বাস করো। তুমি যদি আদর না করো সে তো চলে যাবে অন্য জনার ঘরে, কিন্তু এ হচ্ছে ভক্তের, ভগবানের প্রতি ভক্তের অভিমান।